ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হার্ট। আজকে আমরা জিওগ্রাফিতে জিওমরফিক প্রসেসের ফোল্ড বলে একটা টপিক আছে, ওটা আমরা পড়ব। ফার্স্ট আমরা দেখব যে স্ট্রাকচারাল এলিমেন্ট অফ ফোল্ড। এটা হচ্ছে লিম্ব, ঠিক আছে? যে ফোল্ড মাউন্টেনটা থাকে ওটা একটা লিম্ব পোর্শন থাকে। সো এটা হচ্ছে সেই ডায়াগ্রামটা। এই মাঝখানের এই লাইনটাকে কিন্তু আমরা অ্যাজ আ এক্সিস হিসাবে মানব, যেহেতু আমাদের এই মাউন্টেনটা একটু স্লাইড ইনক্লাইন্ড, সেই জন্য এক্সিসটাও কিন্তু ইনক্লাইন্ড। এটা এক্সিস, আর অ্যালং উইথ দ্যাট এক্সিস এই লাইনটাকে আমরা দেখতে পাবো। এই যে একটা অ্যাঙ্গেল এখানে ফর্ম করছে, এই অ্যাঙ্গেলসটাকে আমরা প্লাঞ্চ বলছি। এই যে স্লোপ টাইপের জিনিসটা, এটাকে আমরা অ্যাক্সিস বলছি। আর এই দিকের এই পোর্শনটাকে আমরা অ্যাক্সিয়াল প্লেন বলছি, ঠিক আছে? আর এখানে নর্মাল আমরা একটু বর্ডার বা শেড করে দিতে পারি। আর একদম এই পিক পয়েন্টটা, এই যে এইখানে যখন কার্ভেচারটা হচ্ছে, এই পিক পয়েন্টটাকে আমরা বলছি ক্রেস্ট, ঠিক আছে? এইটা হচ্ছে পিকচার অফ লিম্ব কি? দ্য সাইড অফ দ্য ফোল্ড দ্যাট এক্সটেন্ড অ্যাওয়ে ফ্রম দ্য হিঞ্জ লাইন। ফোল্ড মাউন্টেনের একটা সাইড যেটা হিঞ্জ লাইন থেকে অনেকটা দূরে অবস্থান করছে, সেটাকে লিম্ব বলা হচ্ছে। যেটাই হিঞ্জ লাইন হোক না কেন, আমি এরপরে ড্রয়িংয়ে দেখাবো হিঞ্জ লাইন কোনটা, তো সেটা থেকে দূরে অবস্থান করবে এই লিম্বটা। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এঁকে নিতে পারো। এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিম্বের। সো এই অ্যাঙ্গেলটাকে প্লাঞ্চ বলা হচ্ছে, আর এই জিনিসটাকে অ্যাক্সিস বলা হচ্ছে। আর একটা জিনিস, এইরকম একটা পোর্শন তোমরা এঁকে দিতে পারো। এই পোর্শনটা না এইখানটা থাকবে, এই যে এইখানটা, এটাকে আমরা ট্রাফ বলছি, TROUGH, ট্রাফ। সো ইট ওয়াজ অলসো, এই যে এইখানে যে লাইনটা থাকবে, এই লাইনটাকে ট্রাফ বলে। এই লাইনটা না এইরকম থাকবে, একদম পুরো স্ট্রেট লাইন কিন্তু থাকবে না, ঠিক আছে? এই অ্যাক্সিস অনুযায়ী এই লাইনটা এরকম মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে থাকবে। এই পার্টিকুলার লাইনটাকে আমরা ট্রাফ বলছি। এই অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটাকে প্লাঞ্চ বলছি। ওকে, সো দিস ইজ দ্য ডায়াগ্রাম। শেষ করেছি। আসলে এটা কিন্তু এখানে এরকমভাবে কন্টিনিউ আছে, যেহেতু এটা এরকমভাবে কন্টিনিউ আছে, সেই জন্য এই ডিরেকশনটাকে আমরা বলবো ডিরেকশন অফ ট্রাভেল। তাহলে এই গ্যাপটাকে আমরা বলবো ওয়েভলেন্থ। এই মাঝখানে যে আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি, এই গ্যাপগুলোকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড। এই ওপরের পোর্শনে যে টপ পিক পয়েন্টগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ক্রেস্ট। অ্যান্ড লোয়ার পোর্শনে যে এই পয়েন্টগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে ট্রো। আর এই মাঝখানের গ্যাপগুলোকে ওয়েভলেন্থ বলা হচ্ছে। আর এই দিকের ডিরেকশানে যেহেতু এই ফোল্ড মানে এই মাউন্টেনটা বা এই ল্যান্ডফর্মটা কন্টিনিউ আছে, সেই সূত্রে এই দিকের ডিরেকশনটাকে বলা হচ্ছে ডিরেকশন অফ ট্রাভেল, মানে কন্টিনিউ এখানে অন দ্য ফ্লোতে আছে। তো এটা হচ্ছে ক্রেস্ট অ্যান্ড ট্রাফ। ট্র, এখানে আমরা ড্রয়িংটা করেই রেখেছি, এরকমই ঠিক ড্রয়িংটা হবে। লেভেলিং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এই যে গ্যাপটা আমরা যেটা দেখতে পাচ্ছি না ওয়েভলেন্থ, এই মাঝখানে এই গ্যাপটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। এটাকে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে। এটাকে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে। নেক্সট, এই যে ডিস্টেন্সটা ওয়েভের মধ্যে, এই মাঝখানে যে ডিস্টেন্সটা, এটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। এই যে আপার পোর্শনের টপ পোর্শনের যে পিকটা আছে, এই পিক দুটোকে বলা হচ্ছে ক্রেস্ট মাউন্টেনে। লোয়ার পোর্শনে যে এই পিক দুটো আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্র। অ্যান্ড এই দিকে ডিরেকশনে আমাদের এটা কন্টিনিউ আছে। আমাদের টপিক হচ্ছে অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন। সাপোজ মাউন্টেনটা যদি এই রকম থাকে, তাহলে এই আপার যে পোর্শনটা আছে, এটাকে আমরা অ্যান্টিক্লাইন বলি। আপার পোর্শনটাকে অ্যান্টিক্লাইন বলি। আর এই যে লোয়ার পোর্শনের যে খাঁজটা আছে বা ভাঁজ আমরা যেটা বলি, এটাকে আমরা সিনক্লাইন বলি। ব্যাস এটাই। নিচের এই যে ভাঁজটা, এটা হচ্ছে সিনক্লাইন। আর আপার পোর্শনের এই যে এই জিনিসটা, এইখানটা যেখানে আমরা দেখতে পাচ্ছি একটু থিকনেসটা বেড়েছে, এটাকে আমরা অ্যান্টিক্লাইন বলি। সাধারণত অ্যান্টিক্লাইন এইরকম হয়, এটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লাইন। আর সিনক্লাইনের ক্ষেত্রে এটা ঠিক এই রকম টাইপের হয়, তখন এটাকে আমরা সিনক্লাইন বলি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, অ্যান্টিক্লাইন এটা আর সিনক্লাইন এটা। সিনক্লাইনের ডায়াগ্রামটা এইরকম হবে, আর অ্যান্টিক্লাইনের ক্ষেত্রে এরকম নর্মাল পাহাড়ের যেমন যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্লাঞ্জ অফ ফোল্ড। প্লাঞ্জ অফ ফোল্ড যখন আমরা লিম্বটা পড়েছিলাম, লিম্ব মাউন্টেনটা সেম মাউন্টেন ছিল। যেহেতু এটা একটু ইনক্লাইন, তার এই যে এক্সিসটা, এই এক্সিসটাও কিন্তু ইনক্লাইনই হবে। আর তার সমান 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 ওপরে যেই লাইনটা চলে যাবে, এটাকে আমরা ট্রো যেটা বলে থাকি, এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করবে। ইট মে বি 45,
ইট মে বি 0, ইট মে বি 90 ডিগ্রি। ওকে, তো আমরা এখানে আপাতত 0ই ধরে নিই। তো এই যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি করলো এটাকে বলা হচ্ছে প্লাঞ্জ, এটাকে বলা হচ্ছে প্লাঞ্জ। আর এই যে এইটাকে আমরা এক্সিস বলতেই পারি, এই যে স্লাইড যেটা স্লোপ ঢালু জায়গা আছে এটাকে। তো এটা হচ্ছে প্লাঞ্জ অফ ফোল্ড টোটালি। ওকে, দ্য অ্যাক্সিস অফ দ্য ফোল্ড মে বি হরাইজন্টাল, এখানে কিন্তু এক্সিসটা হরাইজন্টাল হবে বাট ইনক্লাইন। আমরা ছবিটাতে দেখতেই পাচ্ছি যে মাউন্টেনটা কিন্তু একটু ইনক্লাইন্ড আছে, ব্যাকা টাইপের আছে। এই যে যেহেতু মাউন্টেনের শেপটা ব্যাকা তাই জন্য এটাকেও কিন্তু এটার যে এক্সিস এটাও কিন্তু ব্যাকাই হবে। আর সেকেন্ড অফ অল এই যে প্লাঞ্জ অফ ফোল্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা আরেকটা নামেও বলতে পারি, সেটা হচ্ছে পিচ, পিচ অফ ফোল্ড। নামটা জেনে রাখাটা খুব দরকার, কারণ এক্সামে বাই চান্স দিতে পারে পিচ, পিচ বা প্লাঞ্জ অফ ফোল্ড। এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে অ্যাক্সিসের সাথে, এই অ্যাক্সিসের ওপর থেকে এই যে যে লাইনটা ওপর দিকে চলে গেছে এর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটাকে আমরা প্লাঞ্জ বলি, তাই এটাকে প্লাঞ্জ অফ ফোল্ড বা আমরা পিচ অফ ফোল্ড বলতে পারি। এখানে মাউন্টেনের শেপ বা পজিশন অনুযায়ী এর যে অ্যাক্সিসগুলো এটা ইনক্লাইন্ড হবে, ভার্টিক্যাল হবে, হরাইজন্টাল হবে না স্ল্যান্টিং হবে সেটা আমরা দেখব। তো ফার্স্ট যে মাউন্টেনটা এটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড। কেন? কারণ এখানে যত অ্যাক্সিস আছে এগুলো কিন্তু এসেনশিয়ালি ভার্টিক্যাল, ঠিক আছে? এই অ্যাক্সিয়াল প্লেনগুলো পুরোপুরি কিন্তু ভার্টিক্যাল ওয়েতে আছে, প্রত্যেকটা অপোজিট লিম্বে প্রেজেন্ট আছে। এটা একটা অপোজিট লিম্ব, এটা একটা অপোজিট লিম্ব, এটা একটা, মানে এটা একটা আলাদা পাহাড়, এটা একটা আলাদা লিম্ব, পুরো গোটাটাকে বলা হচ্ছে আলাদা লিম্ব, আবার এটা হচ্ছে একটা আলাদা লিম্ব। তো এখানে এইগুলোকে হচ্ছে অ্যাক্সিস, এই যে স্ট্রেট লাইনগুলোকে অ্যাক্সিস বলা হচ্ছে। সো ইট ইজ ভার্টিক্যাল, টোটালি ভার্টিক্যাল, ঠিক আছে, একদম স্ট্রেট লাইনে আছে। সেই জন্য এই ধরনের যে আমরা মাউন্টেনটা ফোল্ড মাউন্টেনটা তাহলে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে সিমেট্রিক্যাল fold. Why it is called symmetrical fold? Because the axis which was present in this mountain is essentially vertical, and the lines and these vertical axis situated in the opposite direction of each lines. প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা লাইনস, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনসে এক একটা করে আমরা এক্সিস দেখতে পাবো, এবং এই এক্সিসগুলো কিন্তু পুরো স্ট্রেট। যেহেতু পুরো স্ট্রেট সেই কারণে এই ধরনের আমরা ফোল্ড মাউন্টেনটাকে বলবো সিমেট্রিক্যাল ফোল্ড। পজিশন অনুযায়ী অ্যাক্সিসের শেপ এবং ডিরেকশন চেঞ্জ হবে, তো এটাকে আমরা বলবো সিমেট্রিক্যাল ফোল্ড। নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো ওটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড। এটাকে কেন অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড বলা হচ্ছে? কারণ এখানে ফোল্ড মাউন্টেনগুলো হালকা করে ইনক্লাইন থাকবে, খুব একটা ইনক্লাইন কিন্তু না, অল্প একটু ইনক্লাইন থাকবে। আগেরটা সিমেট্রিতে যতটা ছিল তার থেকে একটুখানি ইনক্লাইন থাকবে। যেহেতু ইনক্লাইন এরকম আছে সেই ক্ষেত্রে এক্সিসগুলো এইরকম হবে, ভার্টিক্যাল বাট ইনক্লাইন। পয়েন্টস কি হবে? ভার্টিক্যাল
টোটালি বলতে গেলে ইনক্লাইন্ড, এতটাই ইনক্লাইন্ড মানে পুরোটাই বলতে গেলে মাটির দিকে হেলে গেছে, তাই এটাকে রিকাম্বেন্ট বলা হচ্ছে। এর যে এক্সিসটা আছে এটা ম্যাক্সিমামটাই মানে শুয়ে পড়েছে এরকম একটা অবস্থা, নট টোটালি হরাইজন্টাল, আবার টোটালি কিন্তু ভার্টিক্যালও নয়, বাট যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ইনক্লাইন্ড, ইনক্লাইন্ড বেঁকে আছে। ঠিক আছে, এবার ব্যাকাটা কিন্তু অনেকটা আছে, তাই ভেরি ইনক্লাইন্ড, ভেরি মাচ ইনক্লাইন্ড, অনেকটা বেঁকে আছে রিকাম্বেন্টের ক্ষেত্রে। These can be treated as extreme type of overturned mountain, এই মাউন্টেনগুলোকে আমরা ওভারটার্ন বলি, মানে অনেকটা শুয়ে পড়েছে, মানে পুরো গ্রাউন্ডের দিকে অনেকটা শুয়ে পড়েছে, ওপর দিকে কিন্তু ইনক্রিজ বেশি হয়নি, এটা অনেকটা গ্রাউন্ডের দিকে আস্তে আস্তে হেলতে থাকে, মানে গ্রাউন্ডের দিকে অনেকটা হেলা থাকে। এটা হচ্ছে একটা লিম্ব, এইটা হচ্ছে একটা লিম্ব, আর এটা একটা আলাদা লিম্ব, লিম্ব তো আলাদা হবেই, এবং আলাদা লিম্ব মানে তার এক্সিসও আলাদাই হবে, বাট এখানে যে এক্সিসটা দেখতে হবে এটা হচ্ছে অনেকটাই ইনক্লাইন্ড বলতে গেলে। ঠিক আছে, অনেকটাই ইনক্লাইন্ড, বাট টোটালি হরাইজন্টালও কিন্তু নয়, বাট টোটালি ভার্টিক্যালও কিন্তু নয়। এখানে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল কিছু লিখবো না, এখানে যে আমরা মাউন্টেনটা লিখবো ইট ইজ ওভারটার্ন মাউন্টেন, ওভারটার্ন ফোল্ড বেসিক্যালি আমরা বলতে পারি, অ্যান্ড দিস axis present in this mountain is very much inclined, it is towards the ground, that is why this type of fold is considered to be as recumbent fold. অ্যান্টিক্লাইনের আমরা বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব, যেমন অ্যান্টিক্লাইনের ক্ষেত্রে যদি আমরা শেপের কথা বলি তাহলে শেপটা কেমন হবে, রিজ লাইক শেপ, রিগ লাইক শেপ বা আর্ক লাইক শেপটা আমরা বলতে পারি। আর আর্ক লাইক। নেক্সট হচ্ছে ডিরেকশন, ডিরেকশনের ক্ষেত্রে দ্য লাইন অফ দ্য অ্যান্টিক্লাইন ডিপ অ্যাওয়ে ফ্রম দ্য হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট যেখানে থাকবে তার থেকে এই অ্যান্টিক্লাইনের পোর্শনটা কিন্তু অনেকটা ডিপ হবে, এই পিকের কাজটা। ঠিক আছে, বা আমরা এইখানটা এই যে এই পোর্শনটা আমরা বলতে পারি এটাকে অ্যাজ আ অ্যান্টিক্লাইন। কি বলতে পারি, অ্যান্টিক্লাইন বলতে পারি। ফর্মেশন কি করে হয়, অ্যান্টিক্লাইন ফর্ম হচ্ছে ডিউ টু দ্য পুশ রক লেয়ার টুগেদার, একসাথে অনেকগুলো রক যদি থাকে একে অপরকে পুশ করে, সেই ক্ষেত্রে অ্যান্টিক্লাইনটা তৈরি হওয়ার চান্স আছে, যেটা কিনা মাটি থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে, কজিং দেম টু ফোল্ড আপওয়ার্ড, যার ফলে দুদিক থেকে এরমভাবে প্রেশার আসার ফলে এই পোর্শনটা ওপর দিকে উঠে যাচ্ছে, এবং এই পিক পয়েন্টটাকে আমরা অ্যান্টিক্লাইন হিসাবে জানতে পারছি। তাহলে শেপ কেমন হবে, আর্ক শেপ লাইক স্ট্রাকচার এরকম দেখতে হবে, আপার পোর্শন। ঠিক আছে।